নির্বাচন কমিশন গঠন আইনটি ত্রুটিপূর্ণ। সার্চ কমিটি দিয়ে দলীয় সরকারের অনুগত কমিশন গঠন হয়। এটির বদলের তাগিদ বিভিন্ন রাজনৈতিক দলের। তারা বলছে ঐকমত্যের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিত, আর নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। সাইফুল শাহিনের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করে আওয়াল কমিশন। গেল সপ্তাহে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। এই কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন নির্বাচন বিশেষজ্ঞ সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করছেন তিনি। আমি মনে করি এটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আর আরেকটা যেটা হলো, আমি মনে করি যে এই নির্বাচন কমিশন যেটা আওয়াল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসি গঠনে বেশ কিছু সুপারিশও করেছেন অনেকে। তারা গভর্নমেন্টে থাকবে, তারা কোনো অবস্থাতে ডিরেক্ট অর ইনডিরেক্ট কোনোভাবেই এই কমিটিতে ইন্টারভিন করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। এটা ফার্স্ট কন্ডিশন। 2 হচ্ছে যারা কমিশনার হবেন, এটা হওয়ার জন্য অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া লাগবে, যাতে করে আমরা প্রফেশনাল লোকদেরকে নিয়ে দিতে পারি, যাতে করে অনেস্ট লোকদেরকে নিয়ে দিতে পারি, যাতে করে নিউট্রাল লোকদেরকে নিয়ে দিতে পারি। তারা কোনোভাবেই যাতে বায়াসড হতে না পারেন, এরকম অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া লাগবে। এইটা করবার জন্য এমন কমিশন দরকার যে কমিশন দরকারের উপরে কারো কোনো চাপ থাকবে না, সরকারের চাপ থাকবে না, রাজনৈতিক দলগুলির চাপ থাকবে না, জনগণের ভোটারদেরই একমাত্র চাপ থাকবে। দে উইল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি। অ্যান্ড আমি এজ দিলাম 45, বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি is a serious administrative matter. নির্বাচন কমিশন গঠন আইনটি ত্রুটিপূর্ণ, তাই এটি বদলের তাগিদ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। এখন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই। এটার জন্য একটা বড় সময় দরকার, যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে। তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। নিশ্চয়ই সব দল একমত পোষণ করেন না, সব ব্যক্তিরাও একমত পোষণ করেন না, কিন্তু কিভাবে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাতে পারি সেইটার জন্য রাজনৈতিক প্রক্রিয়া দরকার। এখন ইলেকশন কমিশনার যদি আমরা নিয়োগ করতে চাই সৎ, দক্ষ, নিরপেক্ষ, কত কিছু আমরা বলছি। আচ্ছা, যদি দেশ সৎ নিরপেক্ষ না হয়, চারপাশে যদি সব ভালো না থাকে, একটা ইলেকশন কমিশনের পৃথিবীর সবচেয়ে ফেরেস্তার মতো লোক আনলেও তিনি কিভাবে সৎ দক্ষ থাকবেন? তাকে তো ভোট করতে হবে ডিসি দিয়ে, এসপি দিয়ে, টিউনো দিয়ে। কিভাবে আমরা সিলেক্ট করব? উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। যে এক্সপ্রেস যেটা বলেছে এটা এখন ইমপ্লয়েড কিছু করা যাবে না। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।